হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ কিছু আপডেটস দেবো, যেখানে এইমসের তরফ থেকে কিন্তু প্রতিটি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এইমসের তরফ থেকে 30শে জুন পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। এখানে গ্রুপ ডি পদে, গ্রুপ সি পদে, গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পদ রয়েছে যেখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন কমপ্লিট করতে পারবে। এখানে গ্রুপ ডি বলতে অ্যাটেন্ডেন্ট পদে, কুক পদে, মেট্রন এরকম বেশ কিছু পদে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদে, মাল্টিটাস্কিং, তারপরে গ্রুপ বি পদে রয়েছে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। একসঙ্গে 57 ধরনের পদে, প্রত্যেকটি পদ নিয়ে আমি ডিটেলসে বলতে চলেছি, পুরো ভিডিও অবশ্যই দেখবে। 11/6/2026 থেকে আবেদন শুরু হয়েছে, 30/6/2026 পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ অনলাইন। প্রত্যেকেই আবেদন করতে পারবে, তা তুমি মেল হও কিংবা ফিমেল হও। প্রার্থীদের কিন্তু প্রতিটি স্টেটে গৌহাটি, আসাম, ওয়েস্ট বেঙ্গল, তারপর পাটনা, প্রতিটি জায়গায় ভ্যাকেন্সি রয়েছে এইমসের আন্ডারে। চলো আমি বিস্তারিত জানাতে চলেছি, এন্ড অব্দি দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আজকের এই আপডেটটি বেরিয়ে এসেছে কিন্তু এইমসের তরফ থেকে, খুব রিসেন্ট একটি আপডেট। এইমসের মেইন হেড অফিস থেকে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে, যেখানে তুমি যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ক্লোজিং ডেট দেখো, প্রথমে বলে দেওয়া রয়েছে 30শে জুন পর্যন্ত আবেদন চলবে, 5টা PM পর্যন্ত। তোমাদের প্রত্যেকটি ইনস্ট্রাকশন কেয়ারফুলি পড়ে নিতে হবে, আবেদন কমপ্লিট করতে পারবে 11/6/2026 থেকে 30/6/2026 মধ্যে। এখানে কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের ভিত্তিতে, আর তার আনুমানিক ডেটও কিন্তু বলে দেওয়া রয়েছে। তো চলো আমি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কারা কারা এলিজিবল বলে দিচ্ছি আমি। প্রথমে কোন কোন স্টেটের আন্ডারে এইমসের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে এখানে দেখতে পাবে তোমরা। দেখো, ভোপাল, বিলাসপুর, দেওঘর, তারপর রয়েছে কিন্তু আসাম, গৌহাটি, যেখানে এইমস গৌহাটির তরফ থেকে, কল্যাণীর তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলও দেখো এখানে ভ্যাকেন্সি রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু। তারপর রয়েছে দেখো নাগপুর, নিউ দিল্লি, পাটনা, রায়পুর, রাজকোট, ঋষিকেশ, উজ্জৈন, এভাবে প্রতিটি জায়গায় তুমি ভ্যাকেন্সি পাবে। এখানে কিন্তু পাশে লিঙ্ক দেওয়া রয়েছে, আবেদনের লিঙ্ক সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রতিটির জন্য আলাদা আলাদা ওয়েবসাইট তোমরা পাশে দেখতে পাবে। তো তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, অ্যাপ্লাই প্রসেস সব কিছু বলে দেওয়া রয়েছে। অনলাইন মোডেই কিন্তু এখানে আবেদন হবে, অন্য কোনো মোডে নয়। অনলাইনে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে 30 তারিখের মধ্যে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট, ছেলে হোক মেয়ে হোক, সবাই আবেদন করতে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিটি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো চলো দেখিয়ে দিচ্ছি কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে আর তার জন্য এলিজিবিলিটি কী থাকতে হবে। 18 থেকে 40, প্রত্যেকে আবার SC ST OBCরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। SC STদের 5 বছর, OBCদের 3 বছর, PWDদের 10 বছর, সকলে বয়সের ছাড় পাচ্ছ এখানে। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ BCD কোন পদের জন্য, সিলেবাস কি রয়েছে এবং এক্সাম দিতে পাবে তার ডিটেলস দেওয়া রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পদের জন্য, ওয়ার্ডেন পদের জন্য। প্রত্যেকটি পদের জন্য কিন্তু আবার তার ডিটেলসও পাবে এখানে। ফুড নিউট্রিশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট পদগুলো রয়েছে এখানে নাম্বার 2তে। তারপর পেয়ে যাবে তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পদগুলোতে নিয়োগ করা হচ্ছে। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারো, তার জন্য এখানে সিলেবাস দেখতে পাবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যাকে সংক্ষেপে LDC বলা হয়, UDC বলা হয়। তারপর দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে নিয়োগ করা হচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, ইলেকট্রিশিয়ান। তারপর রয়েছে এখানে গ্রুপ ফার্মাসিস্ট পদে কিন্তু রয়েছে ভ্যাকেন্সি। ফার্মাসিস্ট পদে, ফার্মাসিস্ট গ্রেড 2 পদে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদগুলোতে রয়েছে ভ্যাকেন্সি, স্টোর কিপার পদে। তারপর যে গ্রুপ ডি পদের জন্য দেখাচ্ছি আমি, গ্রুপ ডি পদের জন্য প্রত্যেকটি জায়গায় কিন্তু ভ্যাকেন্সি পাবে তোমরা। এখানে রয়েছে কিন্তু হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে, নার্সিং অর্ডারলি পদে, অফিস অ্যাসিস্ট্যান্ট,
স্টোর অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং অ্যাটেন্ডেন্ট, কুক, ড্রেসারার, এই সমস্ত পদগুলোতে কিন্তু তুমি ভ্যাকেন্সি পাচ্ছ। প্রতিটি পদের জন্য তুমি আবেদন করতে পারো। এখানে তার সিলেবাস পেয়ে যাবে, কী কী সিলেবাস থেকে তোমার কোয়েশ্চেন হবে, আর এখানে 2টো ল্যাঙ্গুয়েজ তোমরা দিতে পাবে এক্সাম। তো এই পদগুলোর জন্য আমি কিন্তু ডিটেলসে বলতে চলেছি এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন কি হতে চলেছে। বাকি সব পদগুলোর জন্য তোমরা যারা দেখে নিতে ইচ্ছুক দেখে নিতে পারো, রয়েছে কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, সিকিউরিটি অফিসার পদের জন্য, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য, ড্রাইভার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, জুনিয়র ওয়ার্ডেন পদে, এখানে হোস্টেল ওয়ার্ডেন পদে পাবে। তারপর নার্স পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে কিন্তু, নার্স গ্রেড 1, অক্সিলিয়ারি নার্স মানে এএনএম পদের জন্য, কেয়ারটেকার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, প্লাম্বার পদের জন্য, অপারেটর পদের জন্য, এভাবে 57 টাইপস কিন্তু রয়েছে। যারা যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, প্রথমে তোমাকে সিলেক্ট করে নিতে হবে সেই পদের নাম, তারপর সেই পদ সম্পর্কে এবার ডিটেলস বলবো। কোয়ালিফিকেশন, এজ কি হতে চলেছে দেখো, এখানে কিন্তু পোস্ট নেম, ইনস্টিটিউট, এজ লিমিট, পে লেভেল, কত টাকা স্যালারি দেবে, আর কোয়ালিফিকেশন। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পদের জন্য নাম্বার 1-এর জন্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, জুনিয়র ডায়েটিশিয়ান, প্রত্যেকটি পদের জন্য তার ডিটেলস আর কোথায় কোথায় নিয়োগ করা হবে খুব সুন্দর করে বলে দেওয়া রয়েছে। খুব ভালো, পে লেভেল 6 অনুযায়ী স্যালারি 35 ইয়ার্সের মধ্যে হতে হবে, এমএসসি থাকতে হবে, আর 2 বছরের সেই বিষয়ে এক্সপিরিয়েন্স। তো ওয়ার্ডেন পদের জন্য দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। নাম্বার 2-তে কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট পদগুলোর জন্য তার বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া রয়েছে, লেভেল 6 অনুযায়ী বেতন, আর 30 ইয়ার্সের মধ্যে হতে হবে এখানে অ্যাসিস্ট্যান্ট পদগুলোর জন্য কিন্তু। তারপর ডেটা এন্ট্রি পদের জন্য, তো আমি যেহেতু গ্রুপ ডি পদগুলোর জন্য এখানে দেখাতে চলেছি, তার ডিটেলস চলো দেখিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্ট পদগুলোর জন্য কিন্তু এই হসপিটাল অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং অ্যাটেন্ডেন্ট, কুক, ড্রেসারার, এই পদগুলোর জন্য চলো এবার বিস্তারিত দেখে নিই। কুক পদের জন্য যারা আবেদন করবে এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে, প্রত্যেকটির জন্য বয়সসীমা কিন্তু আলাদা আলাদা বলে দিয়েছে। তারপরে এসসি এসটি ওবিসি সবাই আবার বয়সের ছাড় পাবে। মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পাবে। 10th পাস, শুধুমাত্র কোয়ালিফিকেশন চেয়েছে এখানে 10th পাস, সঙ্গে বলেছে 1 বছরের কুকিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা এই কুক পদের জন্য এখানে কিন্তু আবেদন করতে পারো। নেক্সট রয়েছে এখানে পদের জন্য হল অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিন্তু এখানে কোথায় নিয়োগ করা হবে তা বলে দিয়েছে। 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে হতে হবে। তারপরে এখানে 10+2 আর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারো, অথবা 10th পাস যারা রয়েছে তোমরাও আবেদন করতে পারো মাধ্যমিক পাশে, কিন্তু সেই কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু। তারপর রয়েছে এখানে ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিন্তু আরেক জায়গায় নিয়োগ করা হচ্ছে। তারপর রায়পুরে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কোয়ালিফিকেশনগুলো। তারপর রয়েছে ঋষিকেশে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, বয়সসীমা, কোয়ালিফিকেশন আর পে লেভেল 2 অনুযায়ী এখানে বেতন দেবে। ড্রেসারার পদে কিন্তু অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ডক্টর রাম মনোহর লোহিয়া হসপিটাল নিউ দিল্লিতে নিয়োগ করা হবে এই ড্রেসারার পদে। কিন্তু কোন হাসপাতালে নিয়োগ করা হবে তার ঠিকানাও বলে দিয়েছে। 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। লেভেল 1 অনুযায়ী প্রথমে 20,000 টাকার উপরে বেতন রয়েছে। ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে, মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট। ফার্স্ট এড সার্টিফিকেট যাদের রয়েছে এখানে আবেদন করে দিতে পারো। তো এটা হলো গিয়ে ড্রেসারার পদের জন্য কোন হসপিটালে নিয়োগ করা হবে, বয়সসীমা, পে লেভেল কত রয়েছে, আর তোমার কোয়ালিফিকেশন। এভাবে কিন্তু আরও ড্রেসারার পদে রয়েছে, যেখানে মেডিকেল কলেজ হসপিটালের নাম দেখতে পাচ্ছ, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে, আর এখানে তার কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তারপর হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 পদের জন্য এইমস বিলাসপুরে নিয়োগ করা হবে, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে তার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকতে হবে, আর বলেছে এখানে সার্টিফিকেট কোর্স ইন হসপিটাল সার্ভিস কন্ডাক্টেড বাই এ রেকগনাইজড অর্গানাইজেশন থাকলে তোমরা আবেদন কমপ্লিট করতে পারো। হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 পদের জন্য এখানে নার্সিং অর্ডারলি পদের জন্য মঙ্গলগিরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো প্রত্যেকটি পদে খুব ভালো, এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে। ম্যাট্রিকুলেশন থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে সেই নির্দিষ্ট বিষয়ে কিন্তু। তারপর এখানে
হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবারও নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন দেখে নাও। এখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 পদে নার্সিং অর্ডারলি গৌহাটিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা তোমরা যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারো 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে। আর যাদের কিনা রিজার্ভেশন রয়েছে রিজার্ভেশন পাবে। মাধ্যমিক পাস আর সার্টিফিকেট কোর্স সেই হসপিটাল সার্ভিসের থেকে থাকলে আবেদন করতে পারো। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে নাগপুরে নিয়োগ করা হচ্ছে, তারপর রয়েছে গোরখপুরে নিয়োগ করা হচ্ছে, বাথিন্দাতে নিয়োগ করা হচ্ছে, তারপর ভোপালে নিয়োগ করা হচ্ছে এবং পাটনাতেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পাটনাতেও রয়েছে এর ভ্যাকেন্সি। কল্যাণীতে দেখো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করবে তোমরা। নার্সিং অর্ডারলি পদে অ্যাটেন্ডেন্ট পদে কল্যাণীর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানেও মাধ্যমিক পাস আর সেই নির্দিষ্ট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারো। দেওঘরে নিয়োগ করা হচ্ছে অ্যাটেন্ডেন্ট পদের জন্য। এখানে সেম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। তারপর রয়েছে এখানে হাউসকিপার পদে নিয়োগ করা হচ্ছে। হাউসকিপার পদের জন্য কিন্তু আবার স্যালারি বেশি রয়েছে। এই হসপিটালে নিয়োগ করা হবে। এখানে 12 পাস করা থাকতে হবে, ডিপ্লোমা হাউসকিপিং বিষয়ের উপর, আর সে নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর অ্যাটেন্ডেন্ট মর্টুয়ারি অ্যাটেন্ডেন্ট পদে গোরখপুর বাথিন্ডাতে নিয়োগ করা। নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। নির্দিষ্ট হসপিটালের নাম, বয়সসীমা আর কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে। নার্সিং অ্যাটেন্ডেন্ট ওটি অ্যাটেন্ডেন্ট পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক ওটি অ্যাটেন্ডেন্ট পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অফিস স্টোর অ্যাটেন্ডেন্ট যাকে মাল্টিটাস্কিং বলা হয়, মাল্টিটাস্কিংয়ের জন্য তোমরা আবেদন করতে পারো। পাটনাতে নিয়োগ করা হচ্ছে। 30 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে কিন্তু শুধু মাধ্যমিক পাশেই নিয়োগ করা হচ্ছে, আর কোনো আলাদা করে এক্সপিরিয়েন্স চাইনি। অনলি 10th পাস অনলি। তো এখানে কিন্তু অথবা আইটিআই রয়েছে যাদের, তারাও আবেদন করতে পারো। তারপর আরেকটি দেখিয়ে দিচ্ছি, এখানে অফিস স্টোর অ্যাটেন্ডেন্ট পদে মাল্টিটাস্কিং এইমস ভোপালের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, যেখানে 10th পাস থাকলেই আবেদন করতে পারো অথবা আইটিআই। তো এভাবে তুমি তারপর সুপারভাইজার পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটির জন্য কোথায় নিয়োগ করা হবে তার জন্য তোমার বয়সসীমা, কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু সুন্দর করে বলে দিয়েছে। তো তোমরা কিন্তু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এক্সামের সিলেবাস সহ কিন্তু বলে দেওয়া রয়েছে। এখানে যেহেতু অনেকগুলো পদের জন্য প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। স্টেনোগ্রাফার পদে, ডেটা এন্ট্রি অপারেটর পদে, তারপর সোশ্যাল সার্ভিস অফিসার পদের জন্য। তো যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে। যে যেখানেই আবেদন করতে ইচ্ছুক তোমরা কি করবে, এই যে নোটিশটি বেরিয়ে এসেছে তার জন্য প্রথমে আমি দেখিয়ে দিয়েছি 30 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে অনলাইনে। তার জন্য কিন্তু সবার আলাদা আলাদা লিঙ্ক রয়েছে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হও, আসাম থেকে হও, পাটনা থেকে হও, তোমাদের পাশের যে লিঙ্ক রয়েছে তার মাধ্যমে ক্লিক করলেই তোমরা কিন্তু তার ডিটেলস দেখতে পাবে। নোটিশটি নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবে। সুন্দর করে ঠিকানা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। কল্যাণী আসামের তরফ থেকে যারা দেখছো সবাই কিন্তু এখানে ঠিকানা, ডেট, টাইম সব কিছু পেয়ে যাবে লিঙ্ক সহ। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাকে কিন্তু অনলাইনে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে আবেদন কমপ্লিট করবে। 1 কপি প্রিন্ট আউট রেখে দেবে আবেদন করার পর। এখানে কিন্তু আবেদন মূল্যও চাওয়া হয়েছে। কার কত টাকা আবেদন মূল্য চাওয়া হয়েছে অবশ্যই দেখে নেবে। তোমাদের আবেদন কিভাবে করবে, কী কী সার্টিফিকেট ডকুমেন্টস লাগছে, যদি কেউ কোনো কাজের সাথে যুক্ত থাকে অবশ্যই এনওসি সার্টিফিকেট কিন্তু লাগবে। সবার এজ রিল্যাক্সেশন রয়েছে দেখিয়ে দিয়েছি। আবেদনটি তোমরা কি করবে, আবেদনটি কমপ্লিট করে দেবে তোমরা 30শে জুনের মধ্যে বিকেল 5টার মধ্যে। অনলাইন রেজিস্ট্রেশন আর লাস্ট ডেট রয়েছে কিন্তু। তার পরবর্তীতে তোমার অ্যাডমিট কার্ড কিংবা সিবিটি টেস্ট, স্কিল টেস্টের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। এবার এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ। এটা কিন্তু এইমসের তরফ থেকে বেরিয়ে এসেছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে, যার নিউ দিল্লির হেড অফিস থেকে বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো, যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।